কাজকর্ম রান্নাবান্না টুকিটাকি কাজ ঘর সামলানো এই হচ্ছে সংসার। আর এই সংসার জীবনে রান্নাবান্না তো চলতেই থাকে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি উম্মে হাবিবা। ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। আর এই সুস্থতা নিয়ে আজকের ব্লগটি কিন্তু শুরু করলাম আজকের দুপুরবেলা আমার রান্নার মধ্য দিয়ে। যদিও এখন প্রায় হচ্ছে সকাল 11টার দিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে আমি প্রথমেই হচ্ছে ডালটা রান্না করে নেব। তো দেখতেই পেরেছেন যে আমি কিন্তু ফ্রোজেন আম ডালের মধ্যে দিয়ে দিলাম। সবসময় তো দেখা গিয়েছে এখন টমেটো সিজন, বেশি করে হচ্ছে টমেটো দিয়ে তারপর ডাল রান্না করি। তো আজকে ভাবলাম যে আমার যেহেতু ফ্রোজেন করা আম ছিল সেটা দিয়ে কিন্তু আজকে আম ডালটা রান্না করব। আর আম ডালটা কিন্তু আমি বাগারও করে নিয়েছি, আর এক এক করে কিন্তু আমি রান্নাগুলো করে নিচ্ছিলাম। আজকে একটু ঝটপটের মধ্যেই আমি রান্নাগুলো করার চেষ্টা করছিলাম, কারণ আগামীকাল থেকে কিন্তু আমাদের বাংলাদেশে মাহে রমজান। আমি জানি যারা বাহিরে থাকে তারা কিন্তু আজকে প্রথম রোজাটা সম্পূর্ণ করেছেন। আল্লাহ সবাইকে সুস্থতা রাখুক এবং হায়াতে বাঁচিয়ে রাখুক, এইটি সবার জন্য হচ্ছে কামনা। আর আজকে আমি আরও রান্না করব হচ্ছে ফ্রোজেন শাক, যেটা কিনা আমি প্রায় আপনাদের সাথে শেয়ার করি যে আমি হচ্ছে শাক আনলেই হচ্ছে একটু গুটিয়ে তারপর কিন্তু ফ্রিজে সংরক্ষণ করি, মানে ডিপ ফ্রিজে রেখে দিই। আমার যখন মন চায় বা যেদিন হচ্ছে খেতে আমার ভালো লাগে সেই দিন হচ্ছে আমি শাক বের করে এভাবে করে কিন্তু রসুন, তারপর হচ্ছে শুকনা মরিচ, তেল, আর হচ্ছে অবশ্যই তেল দিতে হবে, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে কিন্তু একটা বাগার করে নিই। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সকালবেলাতেই হচ্ছে বের করে নিয়েছিলাম শাকগুলো, কিন্তু এখন পর্যন্ত কিন্তু বরফটা ছেড়ে যায়নি। তারপরও ব্যাপার না, এখন যেহেতু আমি মানে আগুনের সামনে দিয়েছি, মানে তেলের মধ্যে দিয়েছি, এখন কিন্তু আস্তে আস্তে আমার শাকটা একবারেই গলে যাবে। আর ভাজা ভাজা করে কিন্তু আমি নামিয়ে নিব। ভাতটা কিন্তু আমি সর্বপ্রথমেই রান্না করিনি, এরপর হচ্ছে ডাল রান্না করা হলো, শাক বাগার করা হলো, এখন হচ্ছে তরকারি পালা। তো আমি তো ভেবেই পাচ্ছিলাম না আজকে আমি কি রান্না করব, কারণ রাতের বেলা কিন্তু আমাদের সবারই মানে একটু কম বেশি রান্না করতে হবে। কালকে যেহেতু আগামীকাল আমাদের মাহে রমজান, মানে প্রথম রোজাটা, সেই জন্য কিন্তু রাতের বেলাতে রান্না করা হবে। যার কারণে আমি ভাবছিলাম যে একটু অল্প পরিসরে কিভাবে রান্না করা যায়। আর এই চিন্তা থেকে মাথায় আসলো হচ্ছে টাকি মাছের কথা, কারণ আমার ঘরে ছিল হচ্ছে 2 টুকরো কই মাছ। আর এই কই মাছটা আমার বাবার বাসা থেকে গতকাল রাতের বেলায় দিয়েছিল। এই কই মাছটা দিয়ে যদিও হয়ে যেত, তারপর ভাবলাম যে রাতের বেলা আবার কিভাবে কি করব, তো যেই ভাবনা থেকে সেই কাজ। এটাও তো মানে কই মাছটা তো আমার আলাদা করে একটু জাল করা লাগতো, তো আমি ভাবলাম যে একেবারে টাকি মাছ বের করে মানে সেইটার সাথে কিন্তু আমি একটা জোড়াতালি রান্না করে নিলাম। মাঝে মাঝে এইরকম মানে করলে কিন্তু খারাপ হয় না, কারণ দুইটাই হচ্ছে বিলের মাছ, আর বিলের মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এমনি তো দেখা গিয়েছে যে প্রতিদিন বেশি বেশি রান্না করা কিংবা তরকারি দিয়ে অনেক কিছু রান্না করলেও মানে রয়ে যায়। আর যেহেতু রমজান মাস আসছে, এগুলো তো থাকলে মানে আর শেষ হবে না। যাই হোক, আমার রান্নাবান্না শেষ করতে না করতেই আফরা বাবা চলে এসে পড়লো প্রতিদিনের মতন বাসায়, কারণ সে তো জানেন যে বাসায় এসে তারপর কিন্তু খায়। দুপুরবেলাতে হচ্ছে মাঝে মাঝে আবার আসেও না। তো এই তো আমরা দুইজন কিন্তু বসে পড়লাম খাওয়ার টেবিলে, মানে খাওয়ার জন্য। আজকে কিন্তু আমার যা যা রান্না হয়েছিল এই তো সব কিছু নিয়ে কিন্তু আমরা বসে পড়েছি। আর যেই দিন হচ্ছে শাক রান্না করা হয় আর কি, সেই শাক দিয়ে হচ্ছে বোম্বে মরিচ দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে, আর ভাতটাও কিন্তু বেশি যায়। তো সামনে যেহেতু মাহে রমজান আসছে, সেই চিন্তা করেই কিন্তু আজকে আমার বাসায় পাতলা ডাল রান্না করেছিলাম। কেন জানি না, মানে আম দিয়ে একটু পাতলা ডাল খেতে মন চাচ্ছিল, সেই হিসেবেই কিন্তু আজকে পাতলা ডালটা আমার করা। আর এমনি তো দেখা গিয়েছে এখন টমেটো সিজন, বেশিরভাগ আমরা টমেটো দিয়েই ডাল খাই। অনেক আপু আন্টিরাই কিন্তু সংসারের কাজ টুকিটাকি মাহে রমজানের জন্য এগিয়ে রেখেছে। তো আমিও ভাবলাম যে আগামীকাল থেকে যেহেতু আমাদের রমজান, মানে প্রথম রমজান, তো আমিও এই সব কাজ টুকিটাকি করে নিই। আর এই কাজগুলো করা থাকলে আমাদের কিন্তু ইফতার আইটেম বানাতে অনেকটাই ঝটপট হয়। তো আমি তো এখানে জিরা, তারপর ধনিয়া, তারপর নিয়েছিলাম হচ্ছে 5 ফোড়ন, আর সাথে ছিল হচ্ছে শুকনা মরিচ। এগুলো হচ্ছে আমি একটু টেলে নিয়েছিলাম, কারণ এগুলোকে হচ্ছে একটু ব্লেন্ডার করে তারপর হচ্ছে আমি সংরক্ষণ করব।
রমজানের জন্য যদি আমরা এইরকম করে মানে টুকিটাকি কাজটা আমি বলবো যদি একটু এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু রোজা রেখে ইবাদত করতেও আমাদের কোনো ঝামেলা হয় না। আবার দেখা গিয়েছে যে আমাদের কাজ করতেও কিন্তু অস্বস্তি লাগবে না। আর এই কাজগুলি কিন্তু আমি একটু আগের দিন আজকে হচ্ছে একটু এগিয়ে রাখার চেষ্টা করছিলাম। তো প্রথমে হচ্ছে আমি এক এক করে মশলাগুলো এই তো আমার ব্লেন্ডারে করে কিন্তু আমি এখন ভাঙিয়ে নেব, আমি এটাকে ব্লেন্ডার করে নেব। যাই হোক আমি তো এক এক করে সব কিছু ব্লেন্ডার করে নিচ্ছিলাম আর এরকম হচ্ছে কৌটায় করে তারপর কিছুদিনের জন্য সংরক্ষণ করব। যদিও যে কয়দিন আর কি আমার বাসায় যায় আর কি ততদিন পর্যন্ত এটা চলতেই থাকবে। আবার যখন আমার প্রয়োজন হবে তখন কিন্তু এগুলোকে আমি রিফিল করে নেব, কারণ আমার ছোট সংসারে তেমন একটা বেশি এগুলোর প্রয়োজন হয় না। দেখা গিয়েছে যে মাহে রমজান উপলক্ষে হচ্ছে এগুলো অল্প অল্প করে দরকার ছিল, সেই অনুপাতেই কিন্তু আমি এগুলোকে ব্লেন্ডার করে সংরক্ষণ করে নিলাম। রমজান মাসে আমরা ইফতার আইটেমে সবচাইতে বেশি ব্যবহার করে থাকি হচ্ছে বেসন। তো আমি কিভাবে হচ্ছে চট জলদি বেসনটা প্রসেসিং করে রাখি যাতে করে আমার রমজান মাসে কাজ করতে অনেকটাই সুবিধা হয়, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমাদের রমজান মাসে কিন্তু বেসনটা না হলে হয় না, কারণ ভাজা পোড়াতে কিন্তু আমরা মেইন ইনগ্রিডিয়েন্টস হিসাবে বেসনটা ব্যবহার করে থাকি। আর এখানে আমি 1 কেজি পরিমাণে বেসন নিয়ে নিলাম, যেটা কিনা বাজার থেকে কিনে আনা বেসন। অনেকেই তো দেখা গিয়েছে অনেক পদের ডাল দিয়ে তারপর হচ্ছে বেসনটা ভাঙিয়ে নেয়, তো এবার আমার এইটা করা সম্ভব হয়নি। যাই হোক, আপনাদের ভাইয়া হচ্ছে বাজার থেকে কিনে এনেছিল, সেটা দিয়ে কিন্তু একটু প্রসেসিং করে রাখবো। আর বেসনের সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে 1/2 কাপের মতন ময়দা, আর সাথে দিয়ে দিলাম হচ্ছে চালের গুঁড়া। আর এগুলো দেওয়ার ফলে কিন্তু দেখা গিয়েছে আমরা যদি একটু আগে থেকেই ইফতার আইটেমগুলি ভেজে রাখি তাহলে কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা সবচাইতে কম থাকে। আর সাথে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। আর আজকে কিন্তু লবণটা চেক করার মতন আমাদের সময় আছে, যদিও আগামীকাল হয়তোবার সবাই রোজা থাকবে, তো এটা তো আমরা চেক করতে পারবো না। সেই জন্য কিন্তু আপনারা চাইলে এটাকে মিলিয়ে তারপর কিন্তু চেক করে নিতে পারেন। আমিও কিন্তু এইটাই করেছিলাম। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ফুড কালার, যেটা কিনা জর্দা রং। আর জর্দা রং অনেকেই স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে কালারটা, সেই জন্য আমি একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব হচ্ছে ম্যাজিক মশলা, কারণ ম্যাজিক মশলার ফ্লেভারটাও আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো যেটা আমি একটু আগেই হচ্ছে ব্লেন্ডার করে নিলাম তেলে, সেটা হচ্ছে 5 ফোড়ন। কারণ 5 ফোড়নের ঘ্রাণটাই কিন্তু বেসনের মধ্যে অনেকটাই ভালো লাগে। আর সাথে দিয়ে দিব হচ্ছে আরও এখানে হচ্ছে মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা আমি একটু সামান্য পরিমাণে দেওয়ার জন্য চেষ্টা করলাম, কারণ আমার মেয়ের কথাও তো মাথায় রাখতে হবে। সাথে আরও দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়া আর সামান্য পরিমাণে হচ্ছে গরম মশলা গুঁড়া। এখানে কিন্তু খাবার সোডাটা আমি স্কিপ করে গিয়েছি, কারণ আমি হচ্ছে পরবর্তীতে অ্যাড করে গিয়েছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি। এখানে হচ্ছে সামান্য পরিমাণে বেকিং পাউডার আর বেকিং সোডা আমি দুইটাই ব্যবহার করেছিলাম। আর এই কি বলবো, বেসনের সংরক্ষণটা যদি বেসনের সব মিক্সটা যদি আমরা আগের থেকে মিক্সড করে রেখে দিই তাহলে কিন্তু আমাদের একেবারেই কাজটা সহজ হয়ে যায়। দেখা গিয়েছে যে কোনো ভাজা পোড়ার আগে সবকিছু আর খুলে সবকিছু মিক্সড করতে হবে না। সেজন্য কিন্তু আমি প্রতি বছরই হচ্ছে এইরকম করে রেখে দিই। যদিও আমার ছোট্ট সংসার, বেশি দিন না, তারপর আমি এইরকম করেই রেখে দিই। যাই হোক, কথা বলতে বলতে তো এই তো সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আর সন্ধ্যাবেলার কাজ তো হচ্ছে বারান্দাতে এসে গাছে পানি দেওয়া, কারণ আমাদের এনার্জি তো আমরা সারাদিন খাওয়ার মাধ্যমে রিফিল করে থাকি, তো গাছেরও তো একটা এনার্জি দরকার, সেটা হচ্ছে পানি। তো আজকের ব্লগটি কিন্তু এইখানেই শেষ করছি। ব্লগটি আপনাদের কেমন লেগে থাকলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলকে জানাই মাহের রমজানের শুভেচ্ছা। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।